আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকে স্পেশাল মানুষদের জন্য স্পেশালভাবে ফ্রাইড রাইস রান্না করব, চিকেন ফ্রাইড রাইস। তো তার জন্য ফার্স্টেই আমি চিকেনটা সিদ্ধ করে নিয়েছিলাম আর একটু ছেঁচে নিয়েছিলাম শিলপাটাতে। তারপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, লবণ, দারচিনি, এলাচ, যা যা মশলা থাকে আর কি সব কিছু দেওয়ার পরে আমি একটু কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেব ওই গোশটা। গোশ দেওয়ার পরে আমি আরও ভালোভাবে মিক্সড করে নেড়ে চেড়ে কষাতে থাকবো। আর এর মাঝে কিন্তু আমি রাইস কুকারের মধ্যে পোলোয়ার চাউল, গাজর, ক্যাপসিকাম, এর মধ্যে পরিমাণ মতো পানি, লবণ আর একটু তেল দিয়ে আধা সিদ্ধ করে নিয়েছি। তারপরে এটা আমি কষানো গোশের মধ্যে দিয়ে দেবো। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। আর প্রথমেই বলে রাখছি, আমার কড়াইটা কিন্তু একদমই ছোট হয়ে গেছিলো, গোশ আর চাউলের পরিমাণটা বেশি ছিল, তার জন্য আমি ভালোভাবে মিক্সড করতে পারতেছিলাম না। তারপরেও কি আর করার, এইভাবেই মিক্সড করতে থাকলাম। ভালোভাবে মিক্সড করার শেষে আমি দিয়ে দেব ফার্স্টে যে গোশ সিদ্ধ করে রেখেছিলাম, যে পানিটা বেঁচেছিল সেই পানিটাই দিয়ে দেব। আর পানিও দেব অল্প পরিমাণ, কারণ আমি ফার্স্টেই কিন্তু চাউল আধা সিদ্ধ করে নিয়েছিলাম, তার জন্য আর কি। চাউলটা ফোটার শেষের দিকে আমি দিয়ে দেব অল্প একটু ঘি দিয়েও ভালোভাবে মিক্সড করতে থাকবো। একদম মিডিয়াম জালে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য, তারপরেই হয়ে যাবে একদম পারফেক্ট ফ্রাইড রাইস। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো।